এইচএসসি 23 এবং এইচএসসি 24 সর্বশেষ ভর্তির সুযোগ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে কাদের এক্সাম দেওয়া উচিত এবং কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত এই নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো শুরু করি। তোমরা জানো আজকেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তির সার্কুলার প্রকাশিত হয়েছে এবং সেই প্রকাশিত হওয়ার কিছু কন্ডিশন আছে যারা এক্সাম দিতে পারবে। প্রথমত বলে রাখি, এখানে সেকেন্ড টাইমার যারা আছো এইচএসসি 23 তাদের সুযোগ থাকছে, কিন্তু আগামী বছর এইচএসসি 23 বা যারা সেকেন্ড টাইমার হবা, যারা এইচএসসি 24 আছো, সামনের বছর সেকেন্ড টাইমার নাও থাকতে পারে বা সেকেন্ড টাইম নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে প্রথম সুযোগ এই বছরই ফার্স্ট, এই বছরই লাস্ট। এইচএসসি 23 বা সেকেন্ড টাইমার যারা আছো তারা সুযোগ পাচ্ছ। সেকেন্ড টাইমার তারা সুযোগ পাচ্ছ। এবং সেকেন্ড টাইমার যারা এক্সাম দিবা, যারা এইচ 23, তাদের ক্ষেত্রে 2 মার্ক, এগুলো হচ্ছে কন্ডিশন, রিকোয়ারমেন্ট থাকবে। যারা এইচএসসি 23 আছো বা সেকেন্ড টাইমার, তাদের ক্ষেত্রে এই সেকেন্ড টাইমার হিসেবে তোমাদের পেনাল্টি মার্ক থাকবে 2 মার্ক। তাদের পেনাল্টি মার্ক বা কাট মার্ক থাকবে 2 মার্ক। সেকেন্ড টাইমার যারা থাকবা তাদের তোমাদের সেকেন্ড টাইমার হিসেবে 2 মার্ক আগেই কেটে নেবে। এবং এখানে আগের মতনই নেগেটিভ মার্ক থাকবে প্রতিটা ভুলের জন্য 0.25 মার্ক সেকেন্ডে নেবে। এবং প্রতিটা ভুলের জন্য, যেহেতু এটা এমসিকিউ অনুযায়ী এক্সাম হবে, কোনো রিটার্ন থাকবে না, সেজন্য এমসিকিউ প্রতিটা ভুলের জন্য 0.25 মার্ক করে কাটবে। তো এরপরে চলো আমরা বিভাগ ওয়াইজ আমরা বিশ্লেষণ করি কোন বিভাগে কি রকম। প্রথমে আমরা বিজ্ঞান বিভাগ নিয়ে আলোচনা করব। বিজ্ঞান বিভাগে আমরা জানি যে জিএসটিতে যেরকম এক্সাম হয় 4টা সাবজেক্টে 25 মার্কের, প্রত্যেকটা সাবজেক্ট 25 মার্কের এমসিকিউ থাকে, সেমভাবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে প্রতিটা সাবজেক্টের জন্য 25টা এমসিকিউ থাকবে। প্রথমে আমরা ফিজিক্সে 25, কেমিস্ট্রিতে 25, বায়ো বা ম্যাথে 25। মানে তোমার যেটা ফোর্থ সাবজেক্ট থাকবে, তোমার সেটা অ্যাভয়েড করে মেইন সাবজেক্ট যেটা আছে ওটা তাকাইতে হবে। তোমার যদি বায়োলজি মেইন সাবজেক্ট হয় তাহলে বায়োলজি তাকাইতে হবে, তোমার যদি ম্যাথ মেইন সাবজেক্ট হয় তাহলে ম্যাথ তাকাইতে হবে। এবং চতুর্থ সাবজেক্ট হিসেবে তুমি বাংলা অথবা ইংলিশ 25 এটা তাকাইতে পারবে। তো ফিজিক্স, কেমিস্ট্রি, বাংলার এই দুইটার মধ্যে যে কোনো একটা এবং এই দুইটার মধ্যে যে কোনো একটা দাগাইতে হবে। এই টোটাল হচ্ছে বিজ্ঞান বিভাগের জন্য 100 মার্কের এক্সাম হবে। প্রতিটা এমসিকিউর জন্য 1 মার্ক বরাদ্দ থাকবে এবং ভুল অ্যান্সারের জন্য 0.25 মার্ক কাটা থাকবে। এবং যারা সেকেন্ড টাইমার হিসেবে এক্সাম দিবা তাদের পূর্বেই তোমাদের এক্সাম দেওয়ার সাথে সাথে তোমাদের 2 মার্ক অটোমেটিক্যালি কেটে নেবে, কারণ তোমরা সেকেন্ড টাইমার। এবং এরপর চলো মানবিকের যারা আছো তাদের কথা বলি। তোমাদের বাংলাতে 25, ইংলিশে 25 এবং জিকে যেটা থাকবে, এই জিকে তোমাদের থাকবে সর্বোচ্চ মার্ক, যাকে বলা যায় হচ্ছে 50 মার্ক জিকে। সুতরাং বলা যায় তোমরা এই জিকেটা ভালো করে পড়বে, কারণ দেখা যাচ্ছে যে তোমাদের যদি তোমাদের যদি কাট মার্ক 50 বা 60-এর আশেপাশে থাকে, তাহলে তোমরা চাইলে এই জিকে থেকে আশা করা যায় একটা হিউজ পরিমাণ একটা নাম্বার উঠাইতে পারো। তাই বলা যায় সুতরাং তোমরা একটু ভালো করে জিকেটা দেখবে। এবং সর্বশেষ থাকলে হচ্ছে ব্যবসায়ী যারা আছো তোমাদের বাংলায় সেম থাকবে। বাংলায় এখানে একটু তোমাদের যেহেতু অনেকগুলা বিভাগীয় সাবজেক্ট আছে, যেরকম ব্যবস্থাপনা মার্কেটিং ফাইন্যান্স, আর এটা কি জানো মনে পড়তেছে না আমার, ব্যবস্থাপনা, মার্কেটিং, ফাইন্যান্স। আচ্ছা যাই হোক, আরেকটা লিখে নাও, এখানে মনে পড়তেছে না আমার, তোমাদের বিভাগের সাবজেক্ট, আমি সায়েন্সের স্টুডেন্ট তো যেমন মনে পড়তেছে না। আর বাংলা ইংরেজি সেম থাকবে, বাংলা ইংলিশ। তোমাদের মানবন্টনটা হবে, তোমাদের ব্যবস্থাপনা থাকবে 20 মার্ক, মার্কেটিংয়ে থাকবে 20 মার্ক, ফাইন্যান্সে থাকবে 20 মার্ক, তো বাংলা এবং ইংলিশে থাকবে 20 মার্ক। তাহলে হলো 40 এবং 60,
সুতরাং এখানে মনে হয় আর থাকবে না সাবজেক্ট। এই তোমাদের 5টা সাবজেক্ট এক্সাম হবে যারা ব্যবস্থাপনায় আছো। তোমাদের ব্যবস্থাপনা, মার্কেটিং, ফাইন্যান্স, বাংলা এবং ইংলিশ, এই টোটাল তোমাদের 100 মার্কের এক্সাম হবে। তো আশা করা যায় তোমরা যদি, তোমাদের এখনো 20 দিনের মতো সময় আছে, তোমরা চাইলে, যেহেতু তোমাদের জিএসটি এক্সামের পর অনেক একটা গ্যাপ তৈরি হয়ে আছে, তোমরা অনেকেই পড়াশোনা হয়তো থেকে দূরে আছো, তাই তোমরা যারা এক্সাম কোথাও চান্স পাও নাই বা ভালো কথা হয় না, তোমাদের ভালো কথা সাবজেক্ট পাও নাই, তারা চাইলে এই 20 দিনে একটা কোশ্চেন ব্যাংক ভার্সিটির বা বিগত বছরে যেগুলো এক্সামের প্রশ্নগুলো আছে আমি তোমাদের কমেন্ট বক্সে দিয়ে দেবো নি। আর তোমরা যদি চাও তাহলে আমার পেজের ইনবক্সে নক দিতে পারো, আমি চাইলে সেখানেও বিগত বছরে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পূর্বে 7 কলেজের নামে প্রচলিত ছিল এবং 7 কলেজে যে প্রশ্ন ব্যাংকগুলো, এগুলো আমার কাছে আছে। তোমাদের যদি প্রয়োজন হয় আমাকে নক দিতে পারো, আমি তোমাদের সেই প্রশ্ন ব্যাংকগুলো দিব। এবং এই 20 দিন তোমরা আর নষ্ট করো না, তোমরা পড়াশোনায় ফুলফিলভাবে এফোর্ট দাও। আশা করা যায় এই 20 দিনে তোমরা চাইলে রিভিশন দিয়ে প্র্যাকটিস করে একটা নতুন প্রিপারেশন নিয়ে একটা ভালো এক্সাম দিতে পারবে। তো সবার জন্য শুভকামনা রইল, নব্য সেন্ট্রালিয়ান হও এবং চেষ্টা করে যাও, ইনশাল্লাহ সফলতা তোমারই হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।